জয় জগন্নাথ এভরিওয়ান। তো গুড মর্নিং। আজকে একটা সুন্দর সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সকালটা প্রতিদিন সুন্দরই হয়, এবার সবার ক্ষেত্রে তো সুন্দর হয়নি আজকে, তবে সবার ক্ষেত্রে সব মর্নিংটা সকালই হবে। তো কেন, আজকে হচ্ছে রথযাত্রা, তাই চলে এসেছি আমাদের মন্দিরে, আমাদের দুর্গা মন্দিরে। আজকে রথযাত্রার দিনে মানে দুর্গা মন্দিরে গায়ে মাটি পড়ে। তো দেখো ওই যে খড়ের ইয়েটা করে রেখেছে ডিবিটা, ওটাতে মাটি দেওয়া হবে আজকে। তাই ঠাকুরমশাই আজকে ওটাতে মাটি দিচ্ছে, দুর্গা মন্দিরের গায়ে মাটি পড়ছে ঠাকুরের গায়ে। আমাদের রথযাত্রার দিনই কিন্তু মাটিটা পড়ে গায়ে। তো এদিকে দেখো নানা রকম মানে ফল প্রসাদে এলাহি ব্যাপার। তো আমি যাইনি, ঘরেই রান্না করছিলাম। তো মা জোর জবস্তি আমাকে পাঠালো, বললো যাও, পুজো করাতে হবে না, সবাই রয়েছে ওখানে, পুজো করছে আর করছে, সবাই রয়েছে, তুই কেন যাবি না? আমি বললাম এদিকে রান্না বান্না সামলাই, তোমরা তো রয়েছো, যাও না, আমি পরে যাব। তো মা তো ছাড়লো না জোর জবস্তি, মা দিদা সবাই বললো চ সবাই মিলেই যাই, রান্না বন্ধ করে দিয়ে যাই। তো তাই গ্যাস ফ্যাস সব বন্ধ করে দরজা লাগিয়ে আমরা সবাই মিলে চলে এলাম দুর্গা মন্দিরে। যাই হোক, পুজো টুজো হয়ে যাওয়ার পরই এদিকে চাঁপাদি মানে প্রসাদ বিলি করছিল। তো ও মানে এদিক থেকে সব দিকেই ও খুব পটু, মানে কি বলবো, সর্বগুণে সম্পূর্ণা ও। মানে ও এত ছুটোছুটি করে, এত হুড়োহুড়ি করে কাজ করতে পারে, মানে ওকে দেখে আমরা এনার্জি পাই যে খুব ছোটাছুটি করে কাজ করে। তো আমাদের প্রিয় একজন চাঁপাদি, ওর নাম চাঁপাদি, আমাদের মানে গলিতেই থাকে। আমার তো বড় দিদি হিসাবেই মানে ওকে আমি ভাবি। তো কি বলবো, মানে কোনো দোষ করলেও ও আমাকে শাসন করে, আর ভালোবাসে, প্রচুর সাপোর্ট করে আমাকে। দেখো তুই দাঁতগুলো ঢোকা। মন্দিরের পুজো তো শেষ হয়ে গেল, তাই আমি এবার বাড়ি যাচ্ছি। যেহেতু অনেক রান্না বাকি আছে, তাই আমি এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে যাই, দেখি আর কি করতে হবে, যেহেতু আজ সানডের ব্যাপার আছে। হ্যাঁ, দিদা মা ওরা তো নিরামিষ খায়, আমরা তো আর নিরামিষ খাবো না কো। তাই দেখো এসেই দেখছি ঘর টর সব কিছু ক্লিন আমি করেই গিয়েছিলাম, দেখছি সোনু মানা এদিক ওদিক করে দিয়েছে, পুজো করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এইগুলো একটু আগাছোলা হয়ে আছে। আর এই রজনীগন্ধা স্টিকটা দেখছো, এই আমার খুব প্রিয় জিনিস, তো আমার প্রিয় মানুষ আমাকে গিফট করেছে। তো এদিকে দেখো মা দিদাও এখানে ফল প্রসাদ খেতে শুরু করে দিয়েছে, রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, এবার বাকিটা পরে করব। তো এদিকে দেখো মা ফ্যান গড়াচ্ছে, আর তোমার দাদাভাই চলে এসছে। বিশুদা ফোন করছে, ওখানে যে খেতে বলছে। হ্যাঁ, দুর্গা মন্দিরে না। তো গাইস দেখতে পাচ্ছ আমরা রথে বেরিয়েছি, টুকটুক করে হাঁটতে আছে, আরও পেছনে সবাই আছে। রথ আমাদের আগে পৌঁছে গেছে, আমরা লাস্টে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, তাই লাস্টে যাচ্ছি, যেতে যেতে পৌঁছে যাবো। কিন্তু আমাদের একটু একটু তো দাঁড় করাতে পারতেন আমাদের জন্য। ওখানে কি দাঁড়াবে? ওখানে আমরা পাবো কি করে? মেজ দিয়ে আমার পেছনে ছবি ঠিক সুন্দর, দুজনের কালার ম্যাচ হয়ে গেছে। দেখো মেজ দিলের আমার কালার ম্যাচিং হয়ে গেছে, আমার মেজ দি ভদু আলাদা হয়ে গেছে, পেছি যা কালার আলাদা হয়ে গেছে। মঙ্গলসূত্রটা বের করো বাইরে, আরে বেরিয়ে আর কি করবে, বললাম আমরা এদিকে
আজকে এসে দেখছি জগন্নাথ আমাদের জন্য কিন্তু বড়বাজারের মোড়ে দাঁড়িয়ে আছে। সবাই চলে গেছে, যেহেতু আমরা লেট করেছি তো তাই জগন্নাথ আমাদের জন্য দাঁড়িয়ে আছে। গাইস, তা কিন্তু নয়, আসলে এত লোক হয়েছে যেতে তো টাইম লাগবে, তো সেই টাইমের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। জগন্নাথ কি আর দাঁড়িয়ে থাকে আমাদের জন্য? তাই মানে যেতে মানে হাঁটতে হাঁটতে জগন্নাথের কাছে আমরা পৌঁছেই গেছি। আর এদিকে দেখো দড়ি ধরে আমি হাঁটছি, যেহেতু গাইস পুরোটা হেঁটে যাব না, আমি অল্পই হাঁটবো, যেহেতু আমার শরীরটা এখন সুস্থ আছে, যাতে অসুস্থ না হয়ে যায়, কারণ একটুতেই আমি আলা হয়ে যাচ্ছি, প্রচণ্ড হয়রানি হয়ে যাচ্ছে, তাই আমি আলা হয়ে যাচ্ছি, তাই আর আমি হাঁটতে পারবো না। আর এদিকে দেখো একটা মাসিমা এত নাচছে মানে জগন্নাথ যেন ওর উপরই ভর করেছে, প্রচণ্ড এনজয় করছেন উনি। তো উনি একা নয়, সবাই এনজয় করছে। তো চলো গাইস, পুরো রথের ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই দেখো, কারণ রথযাত্রা দেখতে কে না ভালো লাগে বা কে না ভালোবাসে, অবশ্যই সবাই ভালোবাসে। আর সবাই একবার বলে দিও জয় জগন্নাথ। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন মানে ভিডিও দেখার জন্য। তো সাবস্ক্রাইব করে দাও, আর অনেক শেয়ার করো, আর প্রচুর কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেয়। তো চলো গাইস, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর পুরো ভিডিওটা তোমরা মানে মন খুলে এনজয় করো। চলো, লেটস গো। হ্যাঁ, তার সাথে কমেন্ট করতে কিন্তু ভুলো না, যেন যে আমাকেও দেখতে কেমন লাগছে, কারণ সবাই তো একটু সেজে গুজেছে, আমিও ওরই মধ্যে একটুখানি সেজেছি। তো দেখো এখানে অনেক রকম নিয়ম, ঝাঁটা দিয়ে ঝাঁট দেয়, কত সবাই এনজয় করছে, কিন্তু আমারই দুঃখের বিষয় আমি একটু নাচ করতে পারছি না, যেহেতু তোমরা আগেই জানো যে আমার শরীরটা একটু প্রবলেম ছিল, ওই জন্যই বেশি নাচা উতল কাঁদ করা যাবে না। তাই এখনও আমাদের রথটা বড়বাজারই রয়েছে। যাই হোক, এখানে অনেক সমস্যা থাকাকালীন আমি আর অতটা হেঁটে যাব না, তাই ভাবছি আমি একটু লক্ষ্মীনারায়ণজি তলায় ঘুরে আসি, কারণ ওই অমিতাদি তারপর মেজদি ওরা সবাই যাবে। তো ওরা আমাকে বলছে যে চলো, আর শরীর খারাপ নিয়ে এতটা তুমিও হাঁটবে না, আমিও হাঁটবো না, তাহলে চলো একটু লক্ষ্মীনারায়ণজি তলায় ঘুরে আসি। তাই ভাবছি রথটা যাক, যখন এদিকে আসবে তখন আবার রথের সাথে মিট করে নেবো। তার আগে আমাদের লক্ষ্মীনারায়ণজি তলায় একটু ঘুরে আসি, যেখানে প্রথম রথের উদ্বোধন হয়েছিল। তো এই হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণজি তলার গেট। তো আমরা দেখো ভেতরে প্রবেশ করছি। হ্যাঁ, তো এটা অনেক পুরনো, অনেক বছরকার তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো সুন্দর লেখা। এই বলে রথের মেলা দেখতে যে চুরি পরা আর পাপড় খাওয়া, চুরি না পড়লে কিন্তু মানায় না, চুরি পরতে হবে। যখন আসছি না চাপা দিয়ে আমরা একসাথে দিয়ে চুরি পরেছিলাম চাপা। তো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণজি তলা, বহু পুরনো স্মৃতি। আগেকারে হচ্ছে রাজারা এইখানেই রথ প্রথম উদ্বোধন হয়েছিল আর কি, রথ মানে এখান থেকে প্রথম রথ টানা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বহু পুরনো জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। বর্ধমানের বুকে এত পুরনো জায়গা চট করে দেখাই যায় না। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। আমি একবার বরফের মতো লাগছে। সত্যি যাবো তো দুবার, তোমার সাথে যাবো তো।
ওরা অন্য ওই ধারে মেতে আছে। এ বাংলার গীতা বই পাওয়া যায়, বাংলায় হ্যাঁ আছে আমার কাছে। পড়বে, প্রতিদিন 2 লাইন করে পড়বে। একটু ঠাকুরের না ওইরকম 2 লাইন করে পড়া যায় না, ওটা পুরোটা কমপ্লিট করতে হবে। তারপরেই দেখো গাইস, আমরা এখানে মেলা দেখতে চলে এসেছি। ও বাবা, তারপরে ঘুরে দেখছি পেছনে কে আছে জানো? দেখো গাইস, তোমরা এক্ষুনি দেখতে পাবে যে পেছনে আমার কে দাঁড়িয়ে আছে। কারণ মেলায় এসছি, ও পেছনে আসবে না সেটা হতে পারে? আর দেখো আমাদের সোনু, ও এসেই কেনা হয়ে গেছে ওর একটা ড্রয়িং স্লেট, তো ও খুবই পছন্দ করে। আর তারপর বলছিলাম রথের মেলা দেখতে যাবো, পাঁপড় খাবো না, চুড়ি কিনবো না, তাই কখনো হয়? তাই আমাকে পছন্দ করে দিল ব্লু কালারের চুড়ি। তাই আমিও ব্লু কালারের চুড়িটা খুবই পছন্দ হয়েছে। তারপর ভাবছি নেব কি নেব না, কারণ আমি চুড়ি তো আগে পরতাম, এখন তো আর পরি না। তাই দেখছি, ভাবছি যে কি করা যায়। আর এদিকে দেখো সবাই ওরা দেখতে দেখতে আমিও চলে এলাম, যেহেতু ওখানে আর বেশিক্ষণ থাকলে সোনু খুব জ্বালাতন করছে। ভাবছে এদিকে একটু এগিয়ে যাই, যে দেখি আমাদের জগন্নাথ কোনখানে রয়েছে। তাই আমি বিসি রোডে যাওয়ার রাস্তা দেখছি, সব দিক থেকে তো আর যাওয়া যায় না, তাই চেষ্টা করছি ওখানে যেয়ে পৌঁছাতে। ফাইনালি পৌঁছে গেছি। এবার চলো গাইস, পুরো জগন্নাথ দর্শন করো তোমরা। চলো। আর এদিকে দেখো আমাদের রঞ্জিত দা এগিয়ে এগিয়ে আসছে, আমাদেরকে হ্যান্ডশেক করলো। তো এখানে আমাদের বাবুও রয়েছে। তো দেখো সবাই ডান্স করছে। চলো গাইস, সবাই মিলে একটু ডান্সটা উপভোগ করি। প্রভু জগন্নাথ সে যে কমলাকান্ত পুরুষোত্তম ক্ষেত্রবাসী তানব গায়ে জীবন মদিনা সরে জীবন তাপদ পদ্মে আছে ভরাসি মো প্রভু জগন্নাথ সে যে কমলাকান্ত পুরুষোত্তম